আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন তার কারণ যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি তাহলে বুঝতে পারব যে আমাদেরই যে অবস্থা চলতেছে, সর্বশ্রেষ্ঠ নবী আগমন করার পরেও মাত্র ১৫০০ বছর এখনো হয় নাই। এই মাত্র ১৫০০ বছর যেতে না যেতেই আমাদের যে হাল, যে অবস্থা তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে যে আরো ৩-৪টা নবী হলে এখন এই যুগের মধ্যে ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। তো এই জন্য লক্ষাধিক পয়গম্বরকে পাঠাতে হয়েছে আমাদেরকে সোজা করার জন্য। কারণ আমরা তো বেকার, আমরা সোজা থাকতে চাই না, আর থাকতে পারবো না। শয়তানের ধোঁকা, অসহসা, কত আল্লাহর ওলি, কত বুজুর্গ উঠেছে, তার বুজুর্গকে নষ্ট করে দিয়েছে। কত ইমানদারকে যে বেঈমান করে দিয়েছে তা নজিরবিহীন। আগে আসুন দেখি আল্লাহ পাক বিভিন্ন জাতির যে জন্য যে নবী পাঠিয়েছেন এই ব্যাপারে কোনো কথা কোরআনে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই যেখানে আল্লাহ পাক নবী পাঠান নাই, রাসূল পাঠান নাই। আল্লাহ পাক বলছেন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক জাতিকে পথের দিশা দেওয়ার জন্য, প্রত্যেক জাতিকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় তুলে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে অসংখ্য পয়গম্বর তাদের জন্য পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মধ্যে অনেকের নাম উল্লেখযোগ্য আমরা জানি। এই কোরআনে কারীমের ভিতরে 25 জন নবী রাসূলের নামের কথা সরাসরি উল্লেখ করেছেন। কতজন নবী রাসূল বলেন? 25 জনের নাম উল্লেখ আছে কোরআন। সবগুলো নাম তো লেখা সম্ভব না। এর মধ্যে উল্লেখযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন, لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ আরসালনা নূহা মানে নূহ আলাইহিস সালামের কথা বলছেন। আমি নূহকে প্রেরণ করেছি তার কওমের জন্য। সে বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার কওম, আমার জাতি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর। তাহলে নূহ আলাইহিস সালাম এই কথা বললেন। এরপরে আরেকটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। দেখেন কথা কিন্তু এক। নূহ আলাইহিস সালাম এসে তাই বললেন। এখানে সামুদ জাতির কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, সামুদ জাতির জন্য অনেক নবী পাঠিয়েছেন। যার কথা আমি বললাম যে লূত আলাইহিস সালাম, তাকেও এখানে পাঠানো হয়েছে। তারপরে এখানে এই আয়াতে আল্লাহ বলছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও এই জাতির জন্যই পাঠানো হয়েছে। এই সামুদ জাতি এত নিকৃষ্ট ছিল তারা। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনিও দাওয়াত দিলেন ওই নূহ আলাইহিস সালামের মতো করে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। বলেন তো নবী আলাদা আলাদা দাওয়াতের কথা কি ভিন্ন নাকি? একই রকম ভাবে ডাক দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
আরেক জায়গায় বলছেন ওয়াইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কথা উল্লেখ করছেন। কোরআনের ভিতরে সবচাইতে বড় জাতি দুইটা, আদ এবং সামুদ। এটা কিন্তু আছে, আপনারা জানেন। যারা সূরা বুরুজ তেলাওয়াত করেন তারা কিন্তু শেষের দিকে দেখবেন হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ, আছে না? এটা কিন্তু আছে। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তিনি একই ভাবে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়র, তাকে ছাড়া অন্য কিছুকে অনুসরণ করো না, অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। এখানেও একই কথা, নবীর নাম ভিন্ন। এখানে মাদিয়ানের কথা বলা হয়েছে, মাদায়েনবাসীর জন্য আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন শুআইবা, শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। তিনিও বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ। নবী ভিন্ন ভিন্ন, এক এক সময় এক এক জামানায় এসেছেন, কিন্তু দাওয়াতের স্টাইল, বক্তব্য সব একই রকম। কে শিখায়া দিচ্ছেন? আল্লাহ পাক। ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এইভাবে বলছেন, নবীদের নাম উল্লেখ করে। এবার সেই ধারাবাহিকতায় যখন এই সামুদ জাতির জন্য আল্লাহ পাক আবার লূত আলাইহিস সালামকে পাঠালেন, ওই সময়টা তো নিকৃষ্ট জামানা ছিল। বর্তমান আধুনিক যুগ বলতে আমরা যা বুঝি, হয়তোবা মোবাইল ইন্টারনেট সেই সময় ছিল কিনা আমরা বলতে পারবো না, কিন্তু অন্যান্য দিক থেকে বিলাসিতা ওই জাতির মতো অন্য কেউ আর করে নাই। আরাম আয়েশ ভোগ বিলাস সামুদ জাতি হলো একেবারে সর্বোচ্চে ছিল। লূত আলাইহিস সালামের জামানার লোকেরা, এবং তারা আল্লাহকে বলি এমন কোন অন্যায় অশ্লীলতা বেহায়াপনা ছিল না যা তারা করে নাই। এমনকি এই কাজের সঙ্গে গোপনে লূত আলাইহিস সালামের স্ত্রীও জড়িয়ে যায়, নাউজুবিল্লাহ বলি। এই পৃথিবীতে নবীদের স্ত্রীদের মধ্যে তার নামে উল্লেখযোগ্য যে হবে জাহান্নামী, সে হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী। নবীর সন্তানদের মধ্যে যার নাম পাওয়া যায় সে হলো নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। সে যাবে কোথায়? জাহান্নামে। আবার স্বামী স্ত্রীর মধ্যে জাহান্নামী যে হবে সে হলো আসিয়া আলাইহিস সালামের স্বামী, নাম কি? ফেরাউন। স্ত্রী জান্নাতের, স্বামী হয়ে জাহান্নামী। এবার লূত আলাইহিস সালামের স্ত্রী, সেও গোপনে গোপনে তার নিজের জাতি কওমের সঙ্গে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা সায় দিত, সাপোর্ট করত মনে মনে, না সব ঠিকই তো আছে, এইভাবে সমাজ চলা দরকার। কিন্তু আল্লাহর নবী লূত আলাইহিস সালাম বলতেছেন ওই আগের মতো করে সমস্ত পয়গম্বরদের মতো দাওয়াত দিচ্ছেন, আল্লাহর আইন ছাড়া এই সমাজ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। তিনি একই ভাবে বলছেন আল্লাহর আইন বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত সমাজে না হবে, আমারই কওম এই ধরনের অন্যায় অত্যাচার এগুলো থেকে বিরত থাকতে পারবে না। অবস্থাটা এমন ছিল ওই সময়, তাফসীরের মধ্যে এসেছে, যদি কোনো হকার কিছু বিক্রি করার জন্য বাড়িতে আসতো, রাস্তা দিয়ে আসতো, তাদের অন্যায় করার স্টাইল এমন ছিল মনে হয় পুরো গ্রামবাসী মানে ভক্তভাবে এই কাজ করত। মাথায় অনেক ফেরিওয়ালা বা কোনো যানবাহনে করে অনেক মাল সামানা নিয়ে যখন
ফেরি করে বিক্রি করতে আসতো, দেখার কথা বলে যে যার মতো একটা একটা করে নিয়ে চলে যেতে পারি। দোকানদার ফেরিওয়ালা মনে করতো নিয়ে গেছে দেখার জন্য, দেখে শুনে আবার হয়তো দিয়ে যাবে বা এসে দাম দিয়ে যাবে। অপেক্ষা করতে করতে ওই ফেরিওয়ালা আর অপেক্ষার শেষ হলে কেউ আর দিতে আসে, ধোকাবাজি করে এইভাবে নিত। আবার সুযোগ পেলে ছিনতাই করত, বানাবার লুট করে নিত, মানুষ হত্যা করত। এইভাবে চলতে থাকলো। লূত আলাইহিস সালাম রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন, স্ত্রী তার পাশে শুয়ে আছেন, তার শুধু চিন্তা। লূত আলাইহিস সালাম চিন্তা করেন কিভাবে সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়ে এই জায়গায় পাঠিয়েছেন। আমার ভাইরা, আরেকটা তথ্য দিয়ে যাই, এই লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালাম কেনান পর্যন্ত গিয়েছেন। আর যখন লূত আলাইহিস সালামকে যখন নবুয়তের দায়িত্ব দিয়ে ঘোষণা যখন দিয়ে দেওয়া হয় যে তোমার জন্য হলো সামুদ এলাকায়, ওই জাতির জন্য তোমাকে আবার পাঠায়া দিলাম, ওখানে নবী পাঠায়া কোনো কাজই হচ্ছে না, কথা শোনে না, আমার আইন তারা মানতে চায় না, তুমি এবার যাও। লূত আলাইহিস সালাম সে দায়িত্ব পালন করবেন কিভাবে? তিনি চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা যায়। এই দায়িত্ব তো সাধারণ কোনো দায়িত্ব নয়, একাও এই দায়িত্ব পালন করা সম্ভব হবে না। আমার পূর্বে যারা পয়গম্বর ছিলেন তারা ঠিক মতো দায়িত্ব পালন করে গেছেন, আমার উপরে আজ সে দায়িত্ব পড়ে গেছে, কিভাবে আমি এটা করব? স্ত্রী বলে কি ব্যাপার, মনে মনে তুমি এত কি ভাবো, কি এত কথা বলো যে নিজের সঙ্গে? তিনি সব কথা খুলে বললেন, স্ত্রীর সঙ্গে সব কথা পরামর্শ করছেন। তিনি বলতেছেন দেখো, আমি আল্লাহর পয়গম্বর, নবুয়তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, চাইলেই তো আমি ঘুমাতে পারি না, এই জাতিকে নিয়ে আমার ভাবতে হবে নতুন করে। এই যে অন্যায় অনাচার অত্যাচার, এগুলো কেমন করে দূর করা যায় সেই চিন্তা আমার মাথায় সব সময় ঘুরপাক খায়। এই জন্যই তো আমার এই অবস্থা। স্ত্রী বলেন তো সমাজ ব্যবস্থা নিয়ে তোমার তো চিন্তা করার দরকার নাই, ঘুমাও, যা হয় হয়ে যাক। বলেন তো নবীর স্ত্রী হিসেবে কি এমন কথার স্বভাব হয়? কি একটা বেকায়দার মধ্যে পড়ে স্ত্রী হয়ে এমন কথা বলছে। এইভাবে করে যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর আইন মেনে নাও। এই সমস্ত আইন দিয়া সমাজে শান্তি আসবে না, যে আইন তোমরা নিজেরা বানাইছো। অতএব আল্লাহর আইন মেনে নাও, আল্লাহর বিধান মেনে নাও। যদি আল্লাহর বিধান মেনে নাও, আমি লূত কথা দিলাম অবশ্যই তোমরা শান্তিতে বসবাস করতে পারবে। শুধু দুনিয়াতেও নয়, আখিরাতেও তোমরা চিরস্থায়ী জান্নাত পেয়ে যাবে। দাওয়াত দেওয়া শুরু করবে ওই একই কায়দায় কওমের লোকেরা। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا قوة عشق से हर पुस्त को बना कर दे दहर में इसमें मोहम्मद से उजाला कर दे अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি मशरक़े हुब्बे मुहम्मद मतलए दीवाने मतलए खुर्शीद सिपास सीनाए सोजाने बलगल मौला बिकमालिही كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে অত্যন্ত দয়া করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে তার গোলামি করার উদ্দেশ্যে তারই ডাকে সাড়া দিয়ে তারই পবিত্র ঘরের মধ্যে আসার বসার তাকে রুকু করার সিজদা করার যে সুযোগ যে মহান তাবারক ওয়া তাআলা দান করবেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরস্থল থেকে খুশি হয়ে কালেমাত শুকর আদায় করে নিচ্ছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাজাতের কান্দারি সরদার দো জাহান সরওয়ার কায়নাত আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন
খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাব রাসূলুল্লাহ নবী বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমি আজকে আপনাদের